আজ ফলহারিণী অমাবস্যা আর শাস্ত্রীয় রীতি মেনেই মা কালীর পুজো হয় জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যায়। আর তাই বলা হয় ফলহারিণী অমাবস্যা, কেননা মা কালী সমস্ত অশুভ ফল নাশ করেন, শুভ ফল প্রদান করেন। অর্ণব, ফলহারিণী দেবীর মাহাত্ম্য তো এখানেই, যেই বিশেষ দিনে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে দেবী মর্তে নেমে আসেন, শাস্ত্রমতে এমনই বিশ্বাস করা হয়, এবং সমস্ত অশুভ ফল তিনি নাশ করে শুভ ফল প্রদান করেন। কিভাবে চলছে মাতৃ আরাধনা? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণেশ্বর মন্দিরে। আমরা জানি দক্ষিণেশ্বর মন্দিরে মূলত তিনটে কালী পুজো খুব বিখ্যাত। একটা হচ্ছে রটন্তী কালী পুজো, একটা হচ্ছে দীপাবলি যে কালী পুজো হয় সেটি, এবং তার সঙ্গে হচ্ছে আজকের এই যে ফলহারিণী কালী পুজো। তোমাকে দেখিয়ে দেবো যে এই মুহূর্তে কত মানুষ দাঁড়িয়ে রয়েছেন আজকে পুজো দেওয়ার জন্য দক্ষিণেশ্বর মন্দিরে। এবং ফলহারিণী কালী পুজোতে যেরকমভাবে ফল দিয়ে পুজো দিতে আসেন বহু মানুষ, তার পাশাপাশি আমরা জানি যে এই দক্ষিণেশ্বর কালী মন্দিরের সঙ্গে আর একটা কিন্তু যোগ রয়েছে, যেহেতু রামকৃষ্ণদেব সারদা মাকে ষোড়শ উপচারে পুজো করেছিলেন, যাকে ষোড়শী পুজো বলা হয়, সেটা করেছিলেন আজকের দিনে। অর্থাৎ রামকৃষ্ণদেব যেহেতু সারদা মাকে ষোড়শী পুজো করেছিলেন, সেটারও একটা গুরুত্ব রয়েছে। এবং এখানে আমরা জানি যে আলাদাভাবে ঘর রয়েছে, সারদা মায়ের যে ঘর রয়েছে, সেখানে এই বিশেষ যে পুজো, সেই বিশেষ আরেকটি পুজোও অনুষ্ঠিত হয়। অন্যদিকে এদিন আমরা সন্ধেবেলা দেখলাম যে খুব সুন্দর করে এখানে অন্যান্য দিনের থেকে একটু আলাদাভাবেই কিন্তু আজকে এখানে সন্ধ্যারতি হলো, এবং এর পরবর্তী সময় রাতেতে ঘট স্থাপন করা হবে, গঙ্গা থেকে জল নিয়ে আসা হবে, নিয়ে এসে ঘট স্থাপন করা হবে। এবং তারপরে যে অমাবস্যার যে বিশেষ পুজো রয়েছে, আজকে ফলহারিণী যে কালী পুজো রয়েছে, সেই বিশেষ পুজোটি কিন্তু হবে রাতের বেলাতে। অর্থাৎ আজকে এখানে কিন্তু দুটো মঙ্গলযোগ রয়েছে। একদিকে ফলহারিণী কালী পুজোর দিন মা ভবতারিণীর মন্দিরে বিশেষ পুজো যেরকমভাবে রয়েছে, সেরকমভাবেই আজকে যেহেতু ষোড়শী পুজো হয়েছিল, সেই কারণে সেখানেও একটি বিশেষ অনুষ্ঠান হচ্ছে, এবং যেটার কারণে আজকে বহু মানুষ তুমি দেখতে পাচ্ছ তারা এসছেন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য।